ডেট করার কথা বলে আমার আল্লাহ আইনা তুমি ব্রেকআপ করে ফেললা। হ্যাঁ, আবার বলতো শেষ, আসতেছি। কি ব্যাপার, নতুন কেউ হইছে না? নতুন কেউ হইছে না? বাইক নিয়ে ঘুরে, বাইক পছন্দ হয়েছে, বাইক পছন্দ হয়েছে না, অপেক্ষা করতেছে, ব্রেকআপ করে আয়, ওয়েট করতেছে না। ও আল্লাহ ঠিক করছে, আল্লাহ রে আল্লাহ ঠিক করছে। আম্মা আমার ঠিক করছে, দোকান দিছে রে, দোকান দিছে। কারে আমি বউ কইছি, কারে আমি জান কইছি, কারে মুখে রাখছি, সে তো বাইকের ভিতরে উঠছে। এই যে তোমার এইসব কারণে আমি তোমার সাথে ব্রেকআপ করছি। তুমি একটা ইম্যাচিওর, তুমি কোনোদিনও চেঞ্জ হবে না। আমার চেঞ্জ হওয়া লাগবে না, আমার চেঞ্জ হওয়া লাগবে না। আমার সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় আরেক ছেলে, এই ছেলে ব্রেকআপ করতে পারাইছে না। এই ছেলেকে জারিফ, আজকের পর তুমি আমাকে আর কোনোদিনও ফোন দিবা না, আমিও তোমাকে ফোন দিব না। এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আরে তুই কি শেষ করবি? শেষ তো আমি করতেছি। তোর মতো চিটার, তোর মতো ডাবল টাইমিং করা মানুষের জারিফ আর কোনদিন ফোন দিবে না, কোনদিন আমি আর ফোন দেবো না। এই যে মাথায় হাত রেখে প্রমিস করতেছি, কোনদিন আর ফোন দিব না। ভাইয়া সিমটা কি আপনার নামে? জি, আমার নামে সিম। আমার গার্লফ্রেন্ড ইউজ করতো, ও যখন ফোন ইউজ করতো না, তখন আমি ওর ফোন কিনে দিছিলাম, সাথে সিমটা কিনে দিছি। লুকাই লুকাই কথা বলতো, ওর আব্বা আম্মা কেউ জানতো না। এতদিনের রিলেশন, এখন ম্যাচুরিটি হয়ে গেছে, বড় হয়ে গেছে, আশেপাশে অনেক ফ্রেন্ডস থাকে, তারা হয়ে গেছে। এখন আমার নানান প্রবলেম, আবার হ্যান্ড প্রবলেম, ত্যান প্রবলেম, উঠতে বসে প্রবলেম, বসতে যাই প্রবলেম, সব জায়গায় আমার প্রবলেম। এত প্রবলেম আর প্রবলেম। ব্রেকআপ করবি, ঠিক আছে তুই কর। জোর করে তো কারো মন পাওয়া যায় না, দেহ পাওয়া যায়। ওর তো দেহ দরকার নেই, আমার মনটা দরকার ছিল। সেই মনও আমার দিবে না, দিস না, সমস্যা নাই, ব্রেকআপ কর, মিচুর ব্রেকআপ কর। আরে কান্নাকাটি করে আমি তো গেছি ব্রেকআপ করতে, ঠিক আছে ফাইন, শেষ করে এখানে। তারপরে যা 6 মাস গ্যাপ দে, তুই কষ্টের গান শুন, আমিও কষ্টের গান শুনি, তারপরে রিলেশনশিপে যা, সেটা মানানো যায়, বুঝানো যায়। ব্রেকআপটা করতে পারলো না, সঙ্গে সঙ্গে ফোন দিতে, ফোন দিয়ে থেকে বলছে তুমি কোথায়? তুই ধোকা দিবি কেন আমারে? চিট করবি কেন আমারে? ব্রেকআপ করে তারপরে তুই গিয়ে 1000টা ছেলের সাথে রিলেশনশিপ নিয়ে আমার তো কোনো আপত্তি নাই। আমি রিলেশন থাকা অবস্থা আর এক ছেলের সাথে তোর কি? আর এক ছেলে তোরে কেন ফোন দিবে? কেন তোর কই ফোন দিতে হবে? জাস্ট দিতে এখনই। ভাই বুঝছি ভাই, আমার চাকরি যাই যাক, আপনি এক্ষুনি ফিঙ্গার দেন ভাই। ফিঙ্গার দিয়া আপনি সিম বের করবেন, তারপর ওই ছেলেরে খুঁজে বের করবেন ভাই। আর একটা রিকোয়েস্ট, ওই মেয়েরে কিন্তু ভাই আপনি ছাড় দিবেন না। দুনিয়ায় কোনো ছলনাময়ের কোনো ছাড় নেই। আজ থেকে 3 বছর আগে আমার এই মনটা নিয়ে ভেঙে চুরমার করে ভাই নদীতে ভাসাই দিছে। এখনো পর্যন্ত আমি অরিজিৎ সিং এর গান শুনি। ভাই ফিঙ্গার দেন। বিসমিল্লাহ। কল দিছস না? কল দিছস। এই বাইক থেকে নামাইছস না? বাইক থেকে নামাই ড্রপ করছস? আমি ফোন দিছস না? সারা এই বেয়াদব ছেলে, কে তুমি? আরে তুই কে? এটা এশার নাম্বার না? আমি তো এশার মামা। অরিজিনাল মামা? অরিজিনাল না তো কি? তুমি কে? কথা বলছো না কেন? তুমি কে? আসসালামু আলাইকুম মামা, আমি তো এসার হাজবেন্ড। হাজবেন্ড মানে? এশার আবার বিয়ে হলো কবে? কালকে 8:59। আপনি কই ছিলেন? এশার বিয়ে হয়ে গেল, আর আপা আমাকে জানালো না। কি জানাবে? তারা তো আপনাকে গনেই না, পাত্তাই দেয় না। আমি অবশ্য জিজ্ঞাসা করছি মামা কই, কর মতো ভাদিন বিয়ে থাকার চেনা থাকা ভালো। আপা এই কথা বলেছে? জি জি বলছে মামা। এশা কই? মামা এসা তো ঘুম থেকে উঠছে, ও তো ওয়াশরুমে গেছে। এসা, এই যে তোমার আপনার নাম কি মামা? এই তুমি রাখো, ওইদিকে আমি আপার সাথে বুঝিনি, আমাকে জানালো না কি জন্য। বুঝেন মামা বুঝেন, এরকম ফ্যামিলিতে সম্পর্ক থাকার চেনা থাকা বলো মামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, কে? তুই যে ছোট লোক আমি জানতাম, কিন্তু এতটা ছোট লোকের মতো কাজ করবি সেটা আমি জানতাম না। ও তুই না? কি করছি কি আমি করছি কি? কি করছিস তুই জানোস না? আজ পর্যন্ত কোনদিন আমার তুই বড়টাই, এখন মুখে তুই আসবে, ছোট লোক আসবে, অনেক কিছু আসবে, কারণ তুমি তো চেঞ্জ হইছো। তুমি চেঞ্জ হইছো, তুমি চিট করছো না? তুই এখন আমার সাথে দেখা করবি, এখন মানে এখন। আমি আর কিছু শুনতে চাই না। আসতেছি আমি, চিটার বাচ্চা চিটা, আমি আসতেছি। তুই কই? তুই কই? আসতেছি, দাঁড়া, থাক তুই থাক। ওর ক্যাপ কই?